যে কোনো কিছু বিক্রি করার কৌশলটা কি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই ভাঙব। একজন বিশেষজ্ঞ যার প্রায় ২৩ বছরের অভিজ্ঞতা আছে তার কাছ থেকে পাওয়া সেরা শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি। সেল করতে পারেন তো? এখন অনেকেই হয়তো ভাবছেন, আরে আমি তো সেলস লাইনে নেই। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? আসল প্রশ্নটা কিন্তু এটা না। আসল প্রশ্ন হলো, আজকে আমরা কি বিক্রি করছি? একটু ভেবে দেখুন তো, অফিসে নিজের নতুন আইডিয়াটা, কিংবা বন্ধুদের সাথে আড্ডায় নিজের কোনো মতামত। সত্যি বলতে, আমরা কিন্তু সবাই সারা দিনই কিছু না কিছু বিক্রি করছি। মানে অন্যকে কোনো কিছুতে রাজি করানোর চেষ্টা করছি। এই সব কিছু ভালোভাবে করতে হলে সবার আগে আমাদের সেলসম্যানশিপ বা বিক্রির ধারণাটাকেই একটু বদলে ফেলতে হবে। ব্যাপারটা আসলে কোনো বিশেষ কৌশল বা টেকনিকের উপর নির্ভর করে না। এর আসল ভিত্তিটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা। তাহলে সেলসম্যানশিপ আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো অন্যের প্রয়োজনটা ঠিকঠাক বোঝা, আর তারপর তাকে সহজভাবে বোঝানো যে কিভাবে একটা প্রোডাক্ট, সার্ভিস বা একটা আইডিয়া তার সমস্যাটা সমাধান করতে পারে। মানে মূল ব্যাপারটা হলো সাহায্য করা, কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। আর মজার ব্যাপার হলো, এই গুণটা কিন্তু কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। তো দৃষ্টিভঙ্গি বদলানোর পর দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো নিজের মাইন্ডসেট বা মানসিকতাকে কন্ট্রোলে আনা। ওই বিশেষজ্ঞের মতে আসল খেলাটা শুরু হয় নিজের ভেতরে। অন্যের কাছে যাওয়ার আগে এই ভেতরের খেলাটাই জিততে হবে। দেখুন, আমাদের সবচেয়ে বড় বাধা কিন্তু কোনো কাস্টমার বা ক্লায়েন্ট না। সবচেয়ে বড় বাধাটা হলো প্রত্যাখ্যাত হওয়ার ভয়। ওই যে না শোনার ভয়। ঠিক এই ভয়টাই আমাদের পা দুটোকে আটকে দেয়। তাই সবার আগে এই নেতিবাচক চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। একটু ভাবুন তো, এই না শোনার ভয়টা আমাদের কি ক্ষতি করে? এটা আমাদের ঝুঁকি নিতে দেয় না, মনে দ্বিধা তৈরি করে, আর কথাটাই মাঝপথে থামিয়ে দেয়। কিন্তু যদি আমরা এই নাকে অন্য চোখে দেখি, যদি এটাকে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে? তখন এই না শব্দটাই আমাদের জন্য তথ্য নিয়ে আসবে। আমরা আসল প্রয়োজনটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারব, আর শেষ পর্যন্ত একটা ভালো হ্যার দিকে এগিয়ে যেতে পারব। তার মানে একটা না মানে কিন্তু সব শেষ নয়, বরং এটা একটা নতুন আলোচনার শুরু। এ প্রসঙ্গে বিশেষজ্ঞের একটা অসাধারণ কথা আছে। তিনি বলেন, একটা না কোনো ডেড এন্ড নয়, এটা আসলে আরও ভালো একটা পথের দিকে নতুন একটা মোড়। এই ইতিবাচক মানসিকতাটাই কিন্তু লেগে থাকার আসল চাবিকাঠি। আচ্ছা, তাহলে মাইন্ডসেট তো ঠিক করা হলো। এবার আসা যায় কিছু আসল কৌশলের দিকে। সেই বিশেষজ্ঞের ২৩ বছরের অভিজ্ঞতা থেকে পাওয়া ৭টা দারুণ কার্যকরী নিয়মের কথা বলবো এখন। এই ৭টা নিয়মকে বলা যেতে পারে সাফল্যের একটা পরীক্ষিত ফ্রেমওয়ার্ক। যে কোনো পরিস্থিতিতেই এটা কাজে দেবে। চলুন, নিয়মগুলো এক ঝলকে দেখে নিই। ১. নিজের প্রোডাক্ট বা আইডিয়া সম্পর্কে একেবারে ভেতর থেকে জানা। ২. কাস্টমারের আসল প্রয়োজনটা বোঝা। ৩. যা অফার করছেন তাতে মন থেকে বিশ্বাস রাখা। ৪ নম্বরটা খুব জরুরি, বলার চেয়ে বেশি করে শোনা। ৫. কেউ না বললে সেটাকে পার্সোনালি না নিয়ে একটা ফিডব্যাক হিসেবে দেখা। ৬. লাগাতার অসাধারণ ভ্যালু দিয়ে যাওয়া। আর ৭. একটা দমদার গল্পের মাধ্যমে কানেক্ট করা। আর জানেন, সবচেয়ে মজার ব্যাপার কি? যারা একটু কম কথা বলেন বা ইন্ট্রোভার্ট, তারা কিন্তু এই শোনার আর বোঝার ক্ষমতার জন্য এই কাজে দারুণ সফল হতে পারেন। নিয়মকানুন তো হলো, কিন্তু এর চেয়েও গভীরে আরেকটা স্তর আছে। শুধু নিয়ম মেনে চললেই তো হবে না, মানুষের সাথে একটা সত্যিকারের কানেকশন তৈরি করতে হবে। কিভাবে সেটা করা যায়? এর জন্য আগে বুঝতে হবে ভ্যালিউ জিনিসটা কি। দেখুন, ভ্যালিউ মানে কিন্তু আপনার প্রোডাক্টের লম্বা চড়া ফিচার লিস্ট নয়। ভ্যালিউ মানে হলো অন্যের সমস্যার সমাধান। আমাদের ফোকাসটা সবসময় আমাদের প্রোডাক্ট থেকে সরিয়ে তাদের সমস্যার উপর রাখতে হবে। আর ঠিক এখানেই গল্পে জাদুটা কাজ করে। একটা খুব পুরনো কিন্তু দারুণ সত্যি কথা আছে, ফ্যাক্টস টেল, স্টোরিজ সেল। মানে তথ্য শুধু জানায়, কিন্তু গল্প বিক্রি করায়। আপনি যে ভ্যালিউটা দিচ্ছেন সেটাকে মানুষের মনে গেঁথে দেওয়ার উপায়ই হলো গল্প। গল্পের এত ক্ষমতা কেন বলুন তো? কারণ গল্প সরাসরি আমাদের আবেগের সাথে কথা বলে। এটা বিশ্বাস তৈরি করে, খুব কঠিন কোনো তথ্যকেও সহজ আর রিলেটেবল করে তোলে। আর ডেটা বা ফ্যাক্টস আমরা ভুলে যাই, কিন্তু একটা ভালো গল্প অনেক দিন মনে থেকে যায়। গল্প আপনার আইডিয়াকে জীবন্ত করে তোলে।
তো আমরা মাইন্ডসেট নিয়ে কথা বললাম, নিয়মকানুন জানলাম, গল্পের শক্তিও বুঝলাম। এবার চলুন শেষ পর্বে যাই। এই সব দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া যায়। বিশেষজ্ঞর মতে আসল গ্রোথ বা উন্নতিটা আসে সম্পর্ক তৈরি থেকে, শুধুমাত্র একটা দুটো লেনদেন থেকে নয়। ফোকাসটা হওয়া উচিত শর্ট টার্ম লাভের বদলে লং টার্ম পার্টনারশিপ আর বিশ্বাস তৈরি করার দিকে। তাহলে পুরো আলোচনা থেকে যদি ৩টা মূল বিষয় তুলে আনতে হয়, সেগুলো কি হবে? ১. নিজের মাইন্ডসেটকে ঠিক করুন। না শব্দটাকে ভয় না পেয়ে সেটা থেকে শিখুন। ২. সাফল্যের ওই ৭টা মূল নিয়ম মেনে চলুন। আর ৩. শুধু বিক্রির কথা না ভেবে ভ্যালু আর গল্পের মাধ্যমে মানুষের সাথে কানেক্ট করুন। এখন প্রশ্ন হলো, এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে নতুন কি অর্জন করার জন্য আমরা প্রস্তুত? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?